বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম মানে সন্ধ্যের বেলা থেকেই। তো সারাদিন শরীরটা ভালো ছিল না, তো শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম একটু মার্কেটিং করতে। মার্কেটিং বলতে বাড়ির জিনিসপত্র নিতে, সংসারে যা যা লাগে, রান্না বান্নার জিনিসপত্র শেষ হয়ে গেছিলো। তো আমাদের এখানে জিও স্মার্ট পয়েন্ট আছে, তো সেখানে চলে গেছিলাম জিনিসপত্র নিতে। তো সারাদিন ধরে মানে শরীরটা এতই ক্লান্ত ছিল যে ভেবেছিলাম যাব না আজকে, মানে পরের দিন যাব, কিন্তু দেখছি যে পরের দিন গেলে হবে না, রান্নার জিনিসপত্র কিছুই নেই। তো শরীরকে বললাম তুই রেস্ট পরে নিবি, এখন চ, কারণ তুই এখন আর শুধু একটা মেয়ে নোস বা বাড়ির মেয়ে শুধু নেই, তুই এখন মা, মেয়ে, ওয়াইফ, কারুর দিদি, অনেক কিছু সম্পর্ক এখন। তো দায়িত্ব অনেকের মাথার উপরে। তো বললাম শরীর তুই রেস্ট পরে নিবি, এখন চলো কাজে বেরিয়ে পড়ি। এই বলে বেরিয়ে পড়লাম, কিন্তু দেখছিলাম বাইরে বেরিয়ে প্রচণ্ড মেঘ করে রয়েছে, বৃষ্টি হতে পারে। তো ভাবছি ঠাকুর কী হবে, বৃষ্টি যদি হয় ভিজে ভিজে আমাকে আসতে হবে। তা ভাবলাম থাক, যা হয় দেখা যাবে, চলেই তো আগে যাই, সেখানে তো গিয়ে আগে পৌঁছাই। তো এই দেখো, দেখতে দেখতে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে টুকটাক জিনিসপত্র কী কী নিলাম না নিলাম। তা যা যা দেখেছি সবই নিইনি, যেগুলো আমার প্রয়োজনীয় ছিল সেগুলোই নিয়েছি। তো এরম করতে করতে জিনিসপত্র দেখতে দেখতে কালকে খুব জিনিস একটা ভালো এনেছিস, মানে আমি এনেছি কি, এটা আমার হাজব্যান্ড বললো তুমি খুব ভালো একটা জিনিস এনে চাইলাম কি, আমি তো এসে খাইনি। ক্যাম্পা বলে এখন একটা নতুন কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছে, সফট ড্রিঙ্কস। তা আমি ভেবেছি ওটা লেখা ছিল কী ছিল একটা, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আমি ভেবেছি যে অ্যাপি যে জুসটা হয় না ওই রকম খেতে লাগবে হয়তো। ও মাই গড, বাড়ি এনে আমার মানে আমাদের ওগুলো খেয়ে বলছে খুব ভালো, তুমি একবার খাও। আমি বললাম ঠিক আছে একবার খাই। এক ঢোক যেই মেরেছি, দেখছি তো সেই পুরো কাশির সিরাপ যেমন হয় খেতে, কি বিভৎস। আমি তো বলি আর আমি জীবনে খাবো না। তো বলে না তোমাকে খেতেই হবে। আমি খাবো না। তো এইসব বলতে বলতে আমি তখন বলি না একটু বাড়ির যারে চলে আগে সবজি কিনে নিই। মানে মার্কেটিং করা হয়ে গেছে, জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে, শুকনো ড্রাই যেগুলো, এবারে সবজির বাজার। সবজি না নিলে হবে না, রান্না করব কি। তো এখান থেকে আমি একটু নিয়েছিলাম, একটু কপি নিয়েছি, আর একটু নিয়েছি কি একটা নিলাম যেন, একটা কপি মনে হয় নিলাম। তো এইসবগুলো সবজি টবজিগুলো নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রাতে খাওয়া দাওয়া করে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। খাওয়া দাওয়া করে রাতে ঘুমানোর জন্য এসেছি। এখানে দেখো আমার জুতো চোরকে দেখো, ও জুতোটা ধরে রেখেছে, এদিকে পা দিয়ে আমি চেপে ধরে রেখেছি, ওদিকে ও চেপে ধরে রেখেছে, মানে মায়ের জুতোটা নেবেই ও। জুতো নিয়ে মায়ের সাথে ভাবা যায় এইসব জুতো নিয়ে ঝামেলা করতে পারে কেউ, তোমরাই বলো। ও এখন জুতো নিয়ে মায়ের সাথে ঝামেলা করো, আর মায়ের দিকে দেখতে তুমি জুতোটা দাও আমাকে, দিচ্ছ না কেন, দেখো আমি টেনে নিয়ে এসেছি, আমার পিছনে চলে আসছে। দেখতে পাচ্ছ, ও জুতোটা এখন নিয়েই ছাড়বে। এই করতে করতে এবার যাই খেলাধুলা করছে, ছোট বাচ্চা বলছে মা জুতো দাও, আমি বলছি না দেবো না, এটা আমার জুতো, তুই জুতো নিয়ে কি করবি, না আমি জুতো নিয়ে খেলবো। এবার রক্স বেরিয়ে তোজো বেরিয়ে এসছে, এই তুই মায়ের জুতো নিয়ে কি করছিস, মার সঙ্গে দাঁত দুপুরে ঘুরঘুরি করছিস, হ্যাঁ মায়ের জুতোটা ছাড়। না মায়ের জুতোটা আমি নিয়েই ছাড়বো। এই যে মা বেটার ঝামেলা ঝক্কি চলছে, আর একজন ওখান থেকে দেখছে। জুতোটা আমি এখানে বললাম আমি খুলে রাখছি, জুতোই মুড়ে দিচ্ছি, ওই বলতে আমাকে তো একটুও ভয় পায় না। ভয় পাইছি, জুতো খুলতে দেখছো, জুতো খুলেই দেখো না একবার, জুতো খুলেই দেখো আমি একবার কি করি। এখন আমি একটু উপরের দিকে দেখছি, বাবা ডাকছে, বাবা বলছে এদিকে আয়, উপরে আয়। ঠিক আছে, বাবা এখন ডাকছে, আমি একটু উপরের দিকে যাই, দেখে নি একটু আপনি কি জানেন, হ্যাঁ বাবা কি করছে, বাবা নিচে আসছে না তো, আমাকে এক্ষুনি দেরকম পারে। তো এই করতে করতে আমি জুতোটা রেখে নিচে উপরে গেছি, ও জুতোটা নিয়ে উপরে চলে এসছে। তার মধ্যে এখানে দেখো আরেকজনকে এখন রাতে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, ওর শরীরটা খারাপ তোমাদের বলেছিলাম, একটু মলম লাগিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তো মলমটা তো ওখানে লাগাতেই হবে, আমার ওষুধ নাই খাইয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু মলম তো আমি লাগাতেই পারছি না কোনো কারণে। সেই সময় বাবা কী করছে, পেয়ারা লোভ দেখিয়ে যে বাবা মলমটা লাগিয়ে নাও, তাহলে পেয়ারা দেওয়া হবে। ওর বাবা বললো আমি পেয়ারা ধরে রেখেছি, তুমি মলমটা লাগিয়ে নাও। আমাকে কামড়ে দিতে যাচ্ছে রাগে পড়ে, কামড়ায় না কোনো দিন, কিন্তু তবুও আমার উপরে রাগ দেখাচ্ছে। আর রক্স দেখছে এখানে কী সিচুয়েশান কী হচ্ছে। ওর বাবা বলছে আমি মলমটা লাগিয়ে নিয়ে বাবা আমি একটু ওকে পেয়ারা দেবো। পেয়ারা ধরে রেখেছি হাতে, তোমার জন্য ধরে রেখেছি, হ্যাঁ তুমি শুয়ে পড়ো। তাও হবে না, শেষে ওর বাবাকে বলে তুমি ওঠো, উঠে ওকে শোয়াও, শুয়ে চেপে ধরে রাখো, না তো মলম আমি দিতে পারছি না, সব পাউডারটা পড়ে যাচ্ছে।
এবার মুখে একটু করে পেয়ারা দিতে হচ্ছে, পেয়ারা খাচ্ছে আর মলম লাগানো হচ্ছে। এই রাত্রিবেলা এখন বাবার আমার সেবা যত্ন চলছে। ওই দেখো আমাকে একটু দাঁতটা লাগিয়ে দিয়েছে, কিন্তু কাটেনি, আমার হাতে লেগেছিল একটু। তাই আমি বলছি আমি চলে যাবো, বাড়ি ছেড়েই চলে যাবো। আমি একটু কান্না কান্না মুখ করছিলাম। তোর বাবা একটু চেপে ধরে রাখলো, পাউডারটা দিতে দেবে না কোনো মতেই। মলম লাগিয়ে দিচ্ছি, এবার মলমটা দিয়ে পাউডারটা দিয়ে ড্যাব না করে দিলে না ওখানটায় মলমটা সব উঠে যাবে, মানে ও ঘষাঘষি করবে তো মুখ নিয়ে উঠে যাবে মলমটা। তো এই হলো রাতের গল্প। তো বন্ধুরা, গুড নাইট।